সন্তান গর্ভে থাকাকালীন মা যদি মা যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। শুনে নিন মায়েরা, বা আগত প্রজন্মে যারা মা হবে তারাও শুনে নাও। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম আশ্রয় করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি দিনরাত সিরিয়াল দেখেন, তাহলে নিশ্চিন্তে থাকুন ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, একদম 100 কনফার্ম। হ্যাঁ, ও সিরিয়ালে যেমন দেখেছেন তেমনই হবে, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই মহাপ্রভুর মহাপ্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, নারায়ণের সাঞ্জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, দেখতে হয়তো ফর্সা কি কালো আমি বলছি না, যা হয় হোক, কিন্তু লিখে রেখে দিন পৃথিবীর বুকে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকুন। কি হয়েছে? এখন এক মায়ের মনে পড়ে গেছে, আমি তো ওইগুলোই খেতাম। এখন তাহলে কি হবে? ছেলেও তো হয়ে গেছে, তাহলে রাস্তা নেই, কি করবে? দিন রাত ছেলেকে শুধু কৃষ্ণ নাম শোনা, গীতা পড়া। হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত, গীতা নয় গীতামৃত, গীতায় আছে অমৃত, ওটা পড়ান, ওটা শোনান, দেখুন কত সুন্দর ওর গঠন তৈরি হবে, হতেই হবে। প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা ধর্ম নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন, শুধু হিন্দু ধর্মে আমাদের সচেতনতা নেই। যার জন্য উপর থেকে চাপ আছে হিন্দু ধর্ম জোর করে প্রচার করতে হবে। আমি তো অন্য কিছু বলছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে মা শুধু ভগবত কথা শোনে দিন রাত। সেদিন ছিল দ্বাদশী, একাদশী তিথি। একাদশী তিথিতে হরিকথা ভাগবত শোনা চতুর্গুণ ফল সিদ্ধ। বুঝা গেল? কারণ একাদশীতে হরিবাসরে শ্রীহরি সংকীর্তন বিধান। একাদশী সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত, এটা জেনে রাখুন। ওই আপনার জয় মঙ্গলবার, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, তারপরে কি সব সন্তোষী, মঙ্গলচণ্ডী, বিপত্তারানী, ওই সব কিছু দরকার, শুধু একাদশী করো। কেন? প্রশ্ন করবে কেন একাদশী করব? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তুমি একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগে কেউ নেবে না, একাই দোষী, দোষের ভাগে কেউ নেবে না, মরে গেলে সব ভাগ হবে, কেউ নেবে না, গেলে সব ভাগ হবে, দোষের ভাগে কেউ নেবে না, গেলে সব ভাগ হবে, দোষের ভাগ কেউ নেবে না, গেলে সব ভাগ হবে, দোষের ভাগে কেউ নেবে না, করো একাই দোষী। একাদশী করলে আপনার কোনো ব্রত করার দরকার নেই। জীবনে যত মহাপাপ থাক আপনি উদ্ধার হয়ে যেতে পারবেন একমাত্র একাদশীর দ্বারা। তার প্রমাণ স্বর্গের অপ্সরীরা, কত ভরি ভরি প্রমাণ আছে। কি এই তো কদিন পরে পাণ্ডব নির্জলা একাদশী আসছে, এইখান থেকে শুরু করে দিন। একদম কিছু না খেয়ে থাকতে পারবেন না, প্রথম তো কষ্ট হবে। মহাপ্রভু বলছেন নির্জলা, যদি না পারো জল জ্বলা, ফল আর জল খাবে। তাও যদি একান্ত না পারেন তাহলে একটু সাকার বানিয়ে নেবেন, একান্ত না যদি থাকতে পারে, কিন্তু একাদশী করতেই হবে। আগে আমার বন্ধুরা আমার সঙ্গে কথাই বলতে চাইতো, তুই কি বলতো,
এইসব পয়সা বাঁচাবার জন্য এই প্রসাদ নিরামিষ খাচ্ছিস শুধু। আমাদের মতো দেখ আমরা কত কিছু খাই জানিস, তোরা খেয়ে খেয়ে মরে যায়, আমি খাবো না, আমার এইভাবেই চলবে। এতে কি লাভ হয় তো? তাহলে 2-5 দিন আমার সঙ্গে সঙ্গ দিতে দিতে এমন করে দিয়েছি, এখন তারাও প্রসাদ ভোজি, তারাও একাদশী করছে। এটাই জীবনের সব থেকে বড় পাওয়া। তোমার কীর্তন শুনে কত টাকা রোজগার হলো ওটা দেখলে হবে না, তোমার কীর্তন শুনে কটা ভক্ত তৈরি হলো এটাই আমার কীর্তনিয়াদের কাছে হাত জোড় করে অনুরোধ। তবে তোমার কীর্তন জগতে আসা সার্থকতা। নালে কথার ম্যাজিকে খালি লোক ভুলি দিয়ে চলে গেলাম টাকা নিয়ে, ওটা করলে হবে না। স্বাস্থ্য উপদেশ দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে তোমরা এইভাবে ধর্মের পথে চলো, যেমন চলেছে সুজাতা দেবী। দেখুন 8 মাসের গর্ভবতী মহিলা একাদশীর দিনে হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। সুজাতা বলো, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মো বনৌষধি, যদ্বৈতং ব্রহ্মো বনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা, য আত্মা অন্তর্যামী অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও 23 বছর পর গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সে আর ভগবানের সেবায় লাগতে পারবে? সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে ছেলে মেয়েকে অনেক কথা বলে না, ওতে ছেলে মেয়ের কিছু হয় না। তুমি চিন্তা করো না, ওতে কিছু হবে না। স্বামী কে আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনে, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহর মুনি বলছে কেন? শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে। তাছাড়া আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? সুজাতা দেবী বলছে তাহলে কি খাবো? কহর মুনি বলে কেন? কলসি ভর্তি গঙ্গা জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক সাধিকা হলে থাকতে পারবে। কে ছিলেন বলে দিই, শুনে রাখুন, হৃদয়ঙ্গম করে রাখবেন। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। তারা সাধক ছিলেন। আমাদের পক্ষে কি সম্ভব? বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। ওনার কাছে গেলে উনি কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে তুলসী গাছে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে
পূজা আহ্নিক সেরে চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ, ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা কিন্তু বাইরে পাবেন না। যদি কেউ গায় জানবেন আমার থেকে চুরি করে গাইছে, আর না হয় আমার কোনো ছাত্র ছাত্রী হলে গাইতে পারবে। কেন? এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। উনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। জয় হোক, জয় হোক। কহর কি মনে করে? আজকে ভালো দিনে এসেছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো, পরেরটা শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যাই, জলে ডুবিয়ে মেরে ফেলে, তাহলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? বলছি মহারাজ, ভাগবত নিয়ে তর্ক করে লাভ নেই। আপনি যদি কিছু দান দেন তো দেন, নাহলে আমি চলে যাই। জনক রাজা বলে, শোনো কহ, তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নয়, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা হোক। বারবার তিনবার পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, তৃতীয়বারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, সেকে টানতে টানতে নিয়ে চল নদীর জলে, আমাকে মেরো না গো। শোনো, আমি হাত জোড়ো করে বলছি, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে ডুবিয়ে দিল সুজাতা। হুমায়রা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী
স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। সারা রাত জেগে বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে স্বামী ফিরবে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র কহরমণি স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই বেরিয়ে এলো। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্র না ভাই। না না, বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। আজ থেকে আর তোমার পূজা করবো না। আর এও তোমাকে বলে রাখলাম, আমার এই সন্তানকে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা, যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা। অতীত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাটিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? ওই অপরাধে হরি, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী অপরাধ করেছি মা। তুমি মারবে কেন? তুমি মারবে কেন? ও মামা, তোমার গর্ভে জন্ম নিয়ে কি আমি ভুল করেছি বলো? তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? পাড়ার লোকেরা অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। প্রথম বোঝা গেল না। 6-7 মাস পর থেকে আস্তে আস্তে ছেলেটার শরীরে 8টা ভাগ হয়ে গেল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না, 12 বছরে গিয়ে দাঁড়াতে পারলো। মা, তুমি সবসময় আমাকে দেখলেই কাঁদো কেন মা? ও মামা, একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল। না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মনা বাঁচায়। শোনো মা, পৃথিবীতে যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় তা বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবতামৃত। দেখি মা, দেখি কি নিবি? তোমার হাত দুটো মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা, যাস রে বাবা, তুই কি করে যাবি? শোনো মা, যার মুখে নাম আছে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাধা দিতে পারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি,
গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক জনক মহারাজের জয় হোক। কে বাবা? জয় হোক, জয় হোক। আমায় তুমি চিনবে না, কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্ট বক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর। ওমা, তাহলে কাল শুভে যার সঙ্গে যার দেখা হবে প্রথম আওয়াজটাই যেন হয় जय जय श्री राधे। जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल शुभ है, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो राधे राधे। जय जय श्री राधे। सम्मिलने মধুময় শ্রীধাম বৃন্দাবন আলোচ্য লীলা প্রসঙ্গ অনুসারে আমরা বৃন্দাবন থেকে আরেকটু দূরে যাব। কোন বন? যেখানে সধবা নারীদের প্রবেশ করতে গেলে মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। সেটা কোন বন? যেখানে সাধনা করে সৌবানী মায়ের ছোট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। বুঝে নেওয়া গেল? সেটা কোন বন? যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। কোন বন? বলতে পারবেন না? যে বনে সংকল্প মাইতি 100 টাকা দান করলেন ভগবত সেবার জন্য। বনটি কোন বন? যে বনে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন। এবার বলতে পারবেন? যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। তাও হচ্ছে না। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি 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 বল। হরি 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 বল। কহর যা নাম সদয় সারতে তারা অতি পূর্ণবান, সদয় সার্থিক তারা অতি পূর্ণবান। নিশি দিশি পূজা করে শিলা নারায়ণ, অবশেষে করে তারা প্রসাদ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ।
যারা প্রসাদ পাননি গিয়ে প্রসাদটা পেয়ে আসুন, ওখানে বন্ধ হয়ে যাবে। এবার যারা প্রসাদ পাননি একটু কষ্ট করে চলে যান, প্রসাদটা পেয়ে আসুন, কারণ ওখান থেকে বারবার রিপোর্ট আসছে। এবার ওরাও তো বন্ধ করবে না, রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরপর যাদের বাসনা আছে গানের শেষকালে দেবে, তখন তো এমনি ভিক্ষা চাইব, কি তখন দেওয়াই ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যে কথা বলবো, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। সংসার হবে কিন্তু শান্তি থাকবে না। কেন? ধরুন আপনি হরিনাম শুনতে ভালোবাসেন, আপনি ভগবত ভজন করতে ভালোবাসেন, আপনার স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসেন, সেই সংসারে শান্তি থাকবে? হবে মানে ওই রকম হবে সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। কিন্তু যদি দুজন এক পথের পথিক হয়, তার মতো আনন্দ পৃথিবীতে কিছু নেই। আছে কি গো? আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন। সাধু জন মুখে শুনিতে পারা। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। দীক্ষা শিক্ষা নিয়ে কহর মুনি নিত্য গ্রামগঞ্জে ভাগবত পাঠ করে। যে যা দেয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রমাণ নেবেন? যেসব, বাবা কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে কি ওদের একটা নিদেনের কাশি ধরবে, ওই শেষ। ও একবারে যাবার কাশি ও ধরে নিয়েছে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আরো ভেঙে বলি, যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, মাছ মাংস টাংস খায়, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণ মহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? এটা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্ত্রীর নাম সুখের সংসার, ভাগবত পাঠ করে যায়। সুখের সংসার মানে একটু বলি, 4টে খুঁটি দিয়ে ঘর করে, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা করি রন্ধ,
তারা তিন বেলা খায়, এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো। নানা কারুর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যাই, খেতে না পেয়ে শুকায় হরি বল। মরে, খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে